সব ছেলেরা এমন কুকুর, ভিতরে নোংরামি লুকিয়ে রাখে। তোরা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেবে কাবির সিংয়ের মতো ছেলে চাই, কিন্তু নিজেরা কখনো প্রীতি হবি না। 36 জায়গায় মুখ দিয়ে পারবি। ছ্যা, তোর সাথে কথা বলতে আমার রুচিতে পারতাছে। ফোন ধরতে পারিনি বলে তুমি এভাবে হাত কাটবা? তোমাকে আমি আগেই বলছি, যদি আমি কখনো বুঝি তুমি আমাকে ভালোবাসো না আর আগের মতো, তাহলে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। তাই বলে এভাবে হাত কাটবা? তুমি পাগল হইছো? এখন বলো, ফোন ধরো নাই কেন? কাল খুব টায়ার্ড লাগতেছিল, তাই তাড়াতাড়ি ঘুমায় গেছিলাম। আর কখনো এমন করবা না। এরপর থেকে বেশি খারাপ লাগলে আগে আমাকে বলবা, দেন ঘুমাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। ধরো যদি তোমার ফ্যামিলিতে আমাদের সম্পর্ক মেনে না নেয়, তখন তুমি কি করবা? প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করব, অনেক কাকতি মিনতি করব। এরপর যদি না বুঝে, সোজা তোমার হাত ধরে পালিয়ে যাব। সত্যি তো? নিজের কথা থেকে পরে আবার সরে দাঁড়াবে না তো? না, যে ছেলেটা আমাকে এত ভালোবাসে, আমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করে, তার জন্য আমি এটুকু করতে পারবো না? বুঝলাম। আচ্ছা শোনো, অনেক লেট হয়ে গেছে, তুমি আমাকে একটু আগায় দিয়ে তারপর তুমি চলে যেও। আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তুমি আমাকে ভালোই বাসো না। আরে বাবা, আমি কি ইচ্ছে করে যাচ্ছি নাকি? বাসা থেকে খুব প্রেশার দিচ্ছে, বলে বিদেশে গিয়ে লেখাপড়া না করলে নাকি কোনো ফিউচার নাই। আর আমিও তো বাবার মুখের উপর কথা বলতে পারি নাই। তোমার জন্য যদি আমি পরিবারের সাথে লড়াই করতে পারি, তুমি কেন পারবা না? আচ্ছা আমি আবারও দেখি বাবার সাথে কথা বলে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আরে বাবা রাগ করো না, আমি দেখতেছি কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। সত্যি? হ্যাঁ মা, তুমি বাবাকে একটু বোঝাও। আমি তোমাদের ছেড়ে এত দূরে গিয়ে কিভাবে থাকবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে এই ব্যাপারে এসে বাসায় এসে কথা বলবো। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। হ্যালো, কই তুমি? এই তো চলে আসছি কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, আসো। ঠিক আছে। কালকে রাতে অনেকবার ফোন দিলাম, ফোন ধরলো না যে? ব্যস্ত ছিলাম একটু, এই জন্য ধরতে পারি নাই। ব্যস্ত ছিল নাকি অন্য কিছু? তুমি এইভাবে কেন কথা বলতেছো? তুমি কি আমাকে সন্দেহ করো? না, সন্দেহ করতেছি না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম তুমি কি নিয়ে ব্যস্ত ছিলা। বললাম তো ব্যস্ত ছিলাম। তুমি কি নিয়ে এত বিজি ছিলা যে আমার ফোন ধরতে পারো না? তোমাকে সবকিছুর কৈফিয়ত দিতে পারবো না। এভাবে রিয়েক্ট করতে কিছু দেখতেছি না আমি। ধুর, আমার এখানে আসাটাই ভুল হইছে। তুমি আমার জন্য আজ পর্যন্ত কি করছো? কিছুই করি না ইরিন। এক্স্যাক্টলি কিছুই না। ভালোবাসে কি এত কিছু হিসাব নিকাশ করে চলে নাকি, যে কে কি করলো আর কে কি করলো না? কিন্তু প্রিয়, আমি ভাবি আমি তোমার মতো সেলফিশ না, আর তোমার কোনো ফিউচার নাই। কিন্তু আমার তো তুমি আছো। মাথা খারাপ? আমি থাকবো কেন থাকবো? আর আমার তো বিয়ে ঠিক হয়েছে। আর তাছাড়া আমি কেন কম্প্রোমাইজ করব? কার মাথা খারাপ? আমার? গত সেমিস্টার পরীক্ষার আগে কার কুয়াকাটা যাওয়ার ইচ্ছে হয়েছিল, কার জন্য আমি বিদেশে পড়তে না গিয়ে দেশে পড়তেছি। তোমার জন্য আমি ভালো অপশন ছেড়ে দিয়ে তোমার ইচ্ছা মতন চলছি। সো হোয়াট? প্রেম করলে এগুলো সবাই করে। তুমি আমার জন্য কি করছো? একটা অপদার্থ ছেলের জন্য এতদিন ওয়েট করছি। এনা ফিরেন, অনেক হয়েছে। ইয়া, প্যাচ আপ করতে ডাকছিল না? সত্যি শোনা এখন হজম হচ্ছে না, তাই না? সব ছেলেরা এমন কুকুর, ভিতরে নোংরামি লুকিয়ে রাখে। আমি কুকুর? আমি? আর কিছু বলবা? না। অজুত খুঁজে পাচ্ছ না, সত্যিটা বললেই পারতা। কিসের সত্যি?
ওই যে ফটোগ্রাফার যাকে তুমি ভাইয়া বলতে, সে তোমার বয়ফ্রেন্ড ছিল। আর ডিপার্টমেন্টের রাফিদ ভাইয়ের সাথে ওই দিন হোটেলে গেছো আর বলছো কি ফ্রেন্ডস পার্টি, যেখানে সভ্য লোকেরা যায় না। আর ওই যে তোমার বয়সের ছোট ছেলেটা যাকে তুমি ছোট ভাই বলতা, তুমি তার সাথে প্রেম করছো, তাকে কুকুরের মতো খাটাইছো। তোমার সব কাজের জন্য তুমি আলাদা আলাদা বয়ফ্রেন্ড বানায় রাখছো, তাই তোমার এত অজুহাত লাগে, আমার লাগে না। এই দাঁড়া, এইবার আর কিছুই ঠিক হবে না। কি ভাবছিলে আবার আকতি মিনতি করবো সবকিছু ঠিক করে নেওয়ার জন্য? হ্যাঁ, আর না, তোদের মতো সস্তা মেয়েদের জন্য আজ চোখের পানি ফেলবো না। তোরা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেবে, কাবির সিংয়ের মতো ছেলে চাই, কিন্তু নিজেরা কখনো প্রীতি হবি না। 36 জায়গায় মুখ দিয়ে বেড়াবি। ছ্যা, তোর সাথে কথা বলতে আমার রুচিতে পারতাছে।